হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগতম। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, আর এই ভিডিওটা এই প্লেন এয়ারটা ছিল কিছুদিনের আগের। এডিটিং করতে পারছি না, ভাবছি করব কিন্তু হয়ে উঠছে না। তো আজ আমি নিয়ে চলেছি তোমাদের মালিগাঁও, এমন একটা অচেনা জায়গা যে অনেকেই জানে না। এই কত সুন্দর একটা পাহাড় এবং জঙ্গলের মাঝখানে কত সুন্দর পরিবেশ আছে। আমি আজকে গিয়েছি মালিগাঁওয়ের উপর থেকে একটি পাহাড় আছে যার নাম বিজয়নগর পাহাড়। সেই পাহাড়ের সামনে এবং এই পাহাড়টি আর এই যে বস্তিগুলো আছে সেখানে শোনা যায় কিছুদিন পর পরই বাঘ বের হয়। শুনে আমার অনেকটা ভয় লাগলো। ভাবলাম, বাবা, কিভাবে থাকে এই মানুষগুলো এখানে? কিন্তু তারা এটা তাদের নিত্য ব্যাপার হয়ে গেছে। তারা এটা কোনো কিছু মনেই করে না। বাঘ, দেখে নেবো বাঘকে, কিছুটা এরকম ভাব। তো যাই হোক, আশেপাশের লোকদের সাথে কথা বলে সেটাই বুঝলাম। এখন নিয়েছি আমি প্লেন এয়ার করার জন্য একটা সুন্দর জায়গা, সুন্দর একটা পুকুর, তার পাশে একটা উঁচু বাড়ি আছে পাহাড়ের কিছুটা টিলার মতো জায়গায়, আর সাথে অনেক গাছগাছালি। গাছের মধ্যে আছে নারকেল গাছ এবং সে পুরনো পুরনো গাছ। তো সেটাই আমি বেছে নিয়েছি আমার ওয়াটার কালার করার জন্য। প্রথমে আমি ড্রয়িংটা চাপিয়ে নিয়েছি। ড্রয়িংটা চাপানোর পরে জল দিয়ে এটা ম্যাট করে নিচ্ছি এবং স্কাইটা আমি খুব হালকা একটা ব্লুর সাথে হালকা হোয়াইট দিয়ে আমি স্কাইটা করে নিলাম, কারণ কি আকাশটা ছিল একটু পরিষ্কার। তাই ভাবলাম আকাশের কাজটা একদম ফ্ল্যাট রাখবো এবং ডিপ করব। যে সাবজেক্টগুলো নিচ্ছি আমি মেনলি সে ঘর আর ঘরের আশপাশে যে গাছগুলো, আর একটু জলের কিছুটা ভাগ রাখবো। এই পুকুরটা দেখা যাচ্ছে সেই পুকুরে, এবং সাথে আমার পাশে পেয়েছিলাম অনেক এখানে বস্তির মানুষগুলো। তারা তাদের অভিজ্ঞতাগুলো বলছে। এখানে প্রচুর পরিমাণ বন্য প্রাণী দেখতে পাওয়া যায়। বান্দর তাদের মধ্যে তো খুবই কমন। বাকি দেখা যায় যে বললাম বাঘটা খুব মাঝে মাঝে মাসে একবার দুবার সচরাচর বলে বের হয়। এবং বড় বড় সাপের কথাও বললো। সেই সাপগুলো আমি যেখানে বসেছি তার আশপাশেও কোনো সময় দেখতে পাওয়া গিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, এত ভয়ের মধ্যেও তোমরা থাকো কিভাবে? তারা বলছে অনেক দিন থাকতে থাকতে আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সবচেয়ে বড় একটা সমস্যার কথা শুনলাম তাদের কাছে, সেটা হলো এখানে জলের সমস্যাটা। জলটা প্রচুর দূর থেকে আনতে হয় এবং জল এই শীতের বেলায় জলটা খুব কম পাওয়া যায়। খাবার জলের জন্য অনেকে অনেক দূর থেকে জল কিনেও আনে। তারা সেই গল্পগুলো বলছিল, আমি শুনছিলাম, পাশে ছবিও আঁকছিলাম। ভালোই লাগছিল বেশ পরিবেশটা। আমি ঘরটা এবং গাছের যে ডিপটোনগুলো একবারে চাপিয়ে তুলে নিয়েছি। কিছুটা ইয়েলো গ্রিন, এই কন্ট্রাস্টে ছবিটা আমি বানাচ্ছি। ছবিটা বানাতে বানাতে তাদের অনেক গল্প আমি শুনে নিয়েছি। তারা বলছিল, আমি শুনছিলাম, কোনো উত্তর করিনি, কিন্তু আমার শুনতে পাচ্ছিলাম তারা তাদের নিজেদের গল্পগুলো করছে, এখানকার অভিজ্ঞতাগুলো বলছে। পাশের এক দাদা ছিল, তারই ওই ঘরটা ছিল। সেই ঘরটা আমি যখন আঁকছি সে বলছে, এক্সাইট হয়ে দেখছে আর কি। প্রথমে বুঝতে পারিনি, ভাবছি কি আমি কিছু ফটোগ্রাফ করতে এসেছি। পরে যখন বললাম ব্যাপারটা, যে না, এটা আমি একটা ছবি আঁকা ব্যাপার আছে, এটা ওয়াটার কালার আউটডোর করছি, যখন সমস্ত জিনিসটা গুছিয়ে বললাম তো বুঝলো এবং খুব উৎসাহের সাথে দেখছিল। প্রায় আমার সারাক্ষণ ছবিটা উনি তাকিয়েছিল, আমারও ভালো লাগছিল। তো এইভাবে করতে করতে আমরা প্রায় ছবিটা শেষ করেছি।
2 ঘন্টা 40 মিনিট সময় লেগেছে। বেশি আমি স্ট্রোকে যাইনি, জাস্ট প্লেন কিছু জায়গায় আমি হাইলাইট করেছি এবং ডিপটোন দিয়েছি এবং তার সাথে গাছগুলোকে একটু দেখিয়েছি। আরও কিছু করা যেতে পারতো, কিন্তু আমি চাইনি। খুব হালকা এবং কম সাবজেক্ট, কম রঙের মধ্যে দিয়ে ছবিটা তোলার চেষ্টা করেছি। জাস্ট কম্পোজিশনটা একটা কালার কন্ট্রাস্টের মধ্যে রাখার চেষ্টা। জানি না ঠিকই আছে কিনা, দেখলে কতটা ভালো লাগবে সবার। আর তোমরা কমেন্টস করে জানাবা নিশ্চয়ই, ভালো লাগলে বলবে। কমেন্টস করলে খুব ভালো লাগে, কারণ কি মনে হয় যে না, ছবিটা আঁকছি তো ভুল ত্রুটি তো থাকেই। এবার আমার প্রায় শেষের দিকে, আমি এখন সিগনেচার নিজের যেটা সই থাকে সেটা করতে যাচ্ছি, করব। এবং অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং পাশে তোমাদের থাকার খুবই আহ্বান জানাই, যারা ভিডিওটা দেখবে এবং সাজেস্ট করবে এই ওয়াটার কালারগুলো, যারা নাকি নতুন ছবি আঁকতে চায় বাইরে গিয়ে, কিন্তু অনেক সময়ের অভাব হয় বা আঁকতে পারে না কোনো কারণবশত। তাদেরকে এই ভিডিওগুলো তুমি যদি তাকে বলো, হয়তো নিজে আবার ছবি আঁকার জায়গায় ফিরে যাবে, বা যারা নতুন শিখছে বা নতুন করতে চায় তারাও এগুলো অনেকটা হেল্পফুল হবে। তো আমি সাধারণত চেষ্টা করি জায়গাটা দেখানো এবং জায়গার সাথে সাথে এই ছবিটা কিভাবে করলাম সেটার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালো লাগে এবং আরও কমেন্টস করবে, জানাবে, ভুল ত্রুটি থাকলেও বলবে। আর নতুন একটা জায়গা আবার থাকবো, ওই মালিগাঁও গুয়াহাটির আশপাশেই কোনো একটা জায়গা। মাঝখানে একটু কিছু কাজ করার জন্য মানে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আমার এই ছবি আঁকার দিকটা একটু কম হয়ে আছে। আমি বুঝতে পারি অনেকটা ঘাটতি হয়, কিন্তু চেষ্টা করি আবার সেই সময়ের সাথে সাথে জিনিসটা কভার করার। এটা ছিল আজকের আমার ভিডিও, ওয়াটার কালার আউটডোর, বিজয়নগর, মালিগাঁও। আর যারা জল রং নিয়ে কাজ করতে চাও, আরও বেশি করে কাজ করো। জল রং একটা খুব স্বচ্ছ মাধ্যম, ট্রান্সপারেন্টটা খুব খুব ভালো এবং একটু কঠিন বটে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা নিজের আয়ত্তে রাখতে পারে যদি সে রেগুলার প্র্যাকটিস করে। আর রেগুলার প্র্যাকটিস করলে কাজটা আরও ভালো হয়। এই আলাদা একটা মিডিয়াম, যার নাকি কোনো নেই, অতুলনীয় মিডিয়াম। ঠিক আছে, টাটা, ভালো লাগলো, আবার